কেটে এই তো মুরগি খেতেছে। একটু করে কাছি দিয়ে কুচি কুচি কেটে দেবো। হাঁসও আসছে ঘাস খাওয়ার জন্য। লাঞ্চ আওয়ার, সবাই খেয়ে দিয়ে বাসা থেকে বেরোয় অফিসে চলে যেতেছে। মুরগিদের লাঞ্চ দিছি ঘাস খাইতে। ঘাস খাবে, একবার বিকেলবেলা খাবার খাবে ওরা। আগে তো সারাদিনই খাবার দিতাম, এখন শুধু সকাল আর বিকেল। যেহেতু আমি মুরগিগুলা বিক্রি করব না, রেখে দিব, সেহেতু খাবার বুঝে শুনে দিতে হবে, বেশি দিলে মারা যাবে। কিন্তু ঠান্ডাটাই ছাড়াইতে পারতেছি না আমার মুরগি, এই জন্য যে ছেড়ে দিছি, বাইরে ঘুরতেছে সব। এগুলো মুরগি সামাল দেওয়ার সমস্যা। ঠান্ডায় হা করে ধুম নিতেছে। এই যে আমার তো মনে হয় এগুলো দেশি একটা না, সবই ক্রস। আপনাদের কি মনে হয়? একটাও দেশি? এইটা কি মুরগি, সোনালি না টাইগার? সোনালি, পাকিস্তানি, দেশি, টাইগার, আরও কোনো জাত আছে কিনা জানি না। এক একটা দেখতে তো দেশির মতো মনে হয় না, চিনিও নামে। এটার গায়ে লুমি নেই। সবচেয়ে ডেঞ্জারাস এটা, প্রচুর এমনভাবে ঠুকুর দেয় যে মাংস নিয়ে নেয় একদম। কার কোনো পরামর্শ থাকলে দিতে পারেন, যেহেতু আমার ধারণা কম। মুরগির ঠান্ডা ছাড়াইতেই পারতেছি না। ঠান্ডার জন্য এখন যে মুরগি বাইরে ছেড়ে রাখছি। আগে তো ঘরের মধ্যে আটকে রাখতাম, তারপরে যেখানে নেট দিয়ে আটকাইতাম, এখন আর এখানে রাখি না। এমনি যে 2 দিন ধরে বাইরে ছেড়ে দিতেছি, ঘাস খেতেছে। দূর থেকে ঘাস কেটে নিয়ে আসলাম। আরেকদিন ওই জায়গাটাও দেখাবো কোত্থেকে আমি ঘাস কেটে নিয়ে আসি। এই যে একমাত্র আমার একটা পোলট্রি মুরগি ঘাস খাইতেছে। 20টা মুরগির বাচ্চা কিনছিলাম, একটা মাত্র রয়েছে পোলট্রি। মোটামুটি জিঙ্ক খাওয়ানোর কারণে গায়ে ভালোই পশম গজাইছে।
সারাক্ষণ শুয়ে বইয়ে থাকতে পছন্দ করে, এখন ঘাস খাইতেছে।